জীবনের প্রথমবারের মতো পুরস্কার পেয়ে অপবিশ্বাসের অবস্থা ছিল এরকম যে আল্লাহ এটা কি সত্যি আমি পাইছি। মানে উনি নাকি এটা বিশ্বাসই করতে পারছিলেন না। তবে বিষয়টা হচ্ছে ওনারা তো একটা সার্কেল মেনটেন করে, গৌতম সাহা, বাড়ি সহক, দিঘি এবং পরিমণি, তারপর হচ্ছে এই অপবিশ্বাস, এরা একটা সার্কেলের আর কি। এরা নিজেরাই নিজেদেরকে কাজ টাজ দিবে, নিজেরাই নিজেদের কাজের ব্যবস্থা করে দিবে। তো ওই যে স্বার্থ যে কয়দিন এদের সাথে সম্পর্ক থাকে সে কয়দিন, তো এরা নিজেরাই টাকা পয়সা খুয়াই হচ্ছে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম চালু করছে এবং সেখান থেকে হচ্ছে অপবিশ্বাসকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে লাল শাড়ির জন্য। মানে লাল শাড়িতে অপবিশ্বাস কি অভিনয় করছে আপনারা বলেন তো? এটা কি অ্যাওয়ার্ড পাওয়ার মতো কোনো অভিনয় ছিল অপবিশ্বাসের? যে বছর লাল শাড়ি মুক্তি পায় সে বছর তো আরও অন্যান্য মুভি মুক্তি পাইছিল। তো এরা কি করছে, অপবিশ্বাসের যেহেতু মন খারাপ, অপবিশ্বাসের সাথে যেহেতু পার্সোনাল রিলেশন আছে, হয়তো অপবিশ্বাসকে বলছে যে আপনি 1 লাখ 2 লাখ টাকা দেন, আমরা প্রোগ্রামটা স্পন্সর করব, আমাদের এটার মাধ্যমে হচ্ছে একটা অ্যাওয়ার্ড শো এস্টাবলিশ হবে, মিডিয়া কভারেজ পাবে, আপনাকে আমরা একটা অ্যাওয়ার্ড দিব বিনিময়ে। এরকম কিছুই হয়েছে। তা না হলে অপবিশ্বাসের নাই কোনো এক্সপ্রেশন, না জানে অভিনয়, আজীবন কোনো পুরস্কার পাইলো না। শাকিব খানের সাথে এত শত শত মুভি করলো, এখন শাকিব খানের বাইরে গিয়ে হচ্ছে এই শেষ বয়সে এসে একটা মুভি করছে, সেখানে হচ্ছে সে পুরস্কার পাইছে, যাতে তার ভক্তরা বলতে পারে যে দেখো 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 পুরস্কার পাইছে। এখন আমি যদি নিজেই নিজের টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড কিনি, হ্যাঁ, অ্যাওয়ার্ড কিনে যদি তারপর নিজেই নিজেকে পুরস্কৃত করি আর মানুষকে বলে বেড়াই যে দেখো আমি হচ্ছে পুরস্কার পাইছি, সেটা কিছু হইলো? এটা কেউ বিশ্বাস করবে? এটা কি বিলিভেবল? অন্তত আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, সরি। এবং আমি হ্যাঁ বিশ্বাস করতাম যদি ওখানে দেখতাম প্রমিনেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তাহলে শখ কোন ক্যাটাগরিতে আপনারা বলেন তো অ্যাওয়ার্ড পায়? ওই প্রোগ্রামে দেখলাম শখ অ্যাওয়ার্ড পাইছে। মানে কিসের জন্য? শখ কি এমন করে ফেলছে রিসেন্টলি যে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে? ওই যে গৌতম সাহার সাথে কাজ করছে শখ, অনেকগুলো প্রোগ্রাম একসাথে করছে, ফটোশ্যুট করছে, যে কারণে শখকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি বলি দিঘির কথা, দিঘি কি রিসেন্টলি কোনো কাজ করেছে? দিঘির কি বলার মতো কোনো কাজ রিসেন্টলি আছে? ওরকম তো নাই। এখন মন চাইলো, ওখানে আবার দেখলাম বাড়ি সহক এবং বাড়ি সহকের হাজব্যান্ডও উপস্থিত। মানে পুরো ভাই ঘরোয়া ব্যাপার স্যাপার। মানে এটাকে ভাই অ্যাওয়ার্ড শো বললেন না, এটাকে বলেন যে হচ্ছে ঘরোয়া ব্যাপার স্যাপার। আমি একটা মানে প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি, ওই হয় না আমরা বন্ধু বান্ধবের বিয়েতে যাই, যাওয়ার পরে হচ্ছে টাকা টোকা 200-500 টাকা তুলে, চাঁদা টাদা তুলে, তারপর হচ্ছে 1200-1500 টাকা দিয়ে বন্ধুকে একটা ক্রেস্ট উপহার দিই। ওই ক্রেস্ট হচ্ছে সাজাই রাখার জন্য। ওই ক্রেস্ট দিলে ওই বন্ধুর না কোনো উপকার হয়, না সেগুলো ইউজ করতে পারবে, না সেগুলো বিক্রি করতে পারবে, না ওগুলোর কোনো নগদ মূল্য আছে। তাহলে ওই ক্রেস্ট দেওয়ার মানিটা কি বিয়েতে? আমার কথা হলো এটা। তো এখন অপবিশ্বাসের ক্ষেত্রেও সেরকম হয়ে গেছে। এটা একটা ঘরোয়া প্রোগ্রাম, এখানে সবাই সবাইকে দাওয়াত টাওয়াত দিছে, আইসে খাইয়ে টাইয়া গেছে, একটু গান বাজনা হয়েছে। ভাই এটা একটা বিনোদন আর কি, একটু জাস্ট নিজেদেরকে চিল করা, একটা পার্টি টাইপ। এটা কোনো অ্যাওয়ার্ড শো না। তো এইটা নিয়ে অপবিশ্বাসের ভক্তরা না লাফাইলেও চলবে।